সমুদ্রের দূর থেকে দেখা যায় বিশাল বড় বড় ঢেউগুলো ফনা তুলে একত্রিত হয়ে মিলিয়ে যায় একটা সময়। তারপর আস্তে আস্তে ছোট হয়ে এসে ঝাঁপিয়ে পড়ে পায়ের কাছে। তারপর যখন ঢেউগুলো দূরে চলে যায়, সাথে সাথে পায়ের নিচের বালিগুলোও নিয়ে যায়। কি যে এক অদ্ভুত অনুভূতি! আর ঢেউয়ের গর্জন সে তো আছেই। আমি ভেবেছিলাম সমুদ্র আমাকে কোনো দিনই এতটা টানবে না, কারণ আমি ভীষণ রকম পাহাড় ভালোবাসি। তবে সমুদ্রের যে এত নিদারুণ ক্ষমতা আছে আমাকে তার দিকে আকৃষ্ট করার, সেটা তো আমি জীবনের প্রথমবারই সমুদ্র ভ্রমণে না গেলে জানতেই পারতাম না। সমুদ্রে গিয়ে আমি জানতে পারলাম সমুদ্র হচ্ছে একটা মায়া, একটা অদ্ভুত মায়া। আমি যখন সমুদ্র থেকে ফিরে আসছিলাম, আমার মনে হচ্ছিল সারাক্ষণ আমার কানে সমুদ্রের সেই ঢেউয়ের গর্জনগুলো বাজছে। প্রকৃতির কোনো সৌন্দর্যই এই ছোট্ট ক্যামেরা বা অডিও ক্লিপে ধারণ করা সম্ভব না। নোহা আর আমি তাই দুই চোখ ভরে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। দুইজন সমুদ্রে পা ভিজিয়ে হেঁটে চলেছিলাম বহুক্ষণ। মজার ব্যাপার হলো, যেখানে আমরা এখন হেঁটে চলেছি এখানে কিন্তু দিনের বেলায় অনেক পানি ছিল, এখন ভাটা পড়েছে। তাই ভাবলাম এখন আমরা সমুদ্রের একদম মাঝখানে চলে যাই। জোকস অফ আ পার্ট। যাই হোক, এটা ছিল সুগন্ধা বিচ। আমার মতন জীবনে প্রথমবার সি বিচে গিয়ে এরকম উপলব্ধি কার কার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।